আচ্ছা, টিপু সুলতান ভাই, তো ভাবি কি আপনার মতোই, না আপনার মতোই উচ্চতা, না না, তোমার ভাবি হচ্ছে লম্বা। উচ্চ লম্বা? এই অমি দাও, অমি দাও, অমি দাও, অমি দাও। এই মুরব্বি, ওই অমি দাও। তুলে দেন, একটু তুলে দেন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতুহ। আমি এখন অবস্থান করছি আমাদের নিজ জেলা চুয়াডাঙ্গা জেলা, এবং টিপু সুলতান ভাইয়ের কাছে কিন্তু বসে আছি। ভাইজান এখানে গেটম্যানের কর্মরত আছে, একজন প্রতিবন্ধী মানুষ। তার সাথে একটু আলাপ করব, কিভাবে সে এগুলো পরিচালনা করে থাকে, কিভাবে ট্রেন আসলে আসলে সংকেত পাই, সেই বিষয়ে নিয়ে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো ভাই। ভালো আছেন? আছি ভালো। আসলে বিয়ে শাদী কি করছেন? বিয়ে শাদী করছি। বাচ্চা কাচ্চা আছে? মার্চ আছে দুটো মেয়ে। দুইটা মেয়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের দুইটা মেয়ে। আচ্ছা ভাই, এই যে গেট কিভাবে পরিচালনা করেন, এটা আমরা অনেকেই জানি না, এবং দেশের মানুষ অনেকেই কিন্তু জানে না যে কিভাবে ট্রেন আসে, কিভাবে সংকেত পান, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা নতুন গেট তো 18 সালে চালু হয়েছে। জি জি। এখন টুকটাক করে গেটের উন্নয়ন হচ্ছে। আমরা যখন আসি তখন প্রায় গেটের কিছুই ছিল না। যেমন এখানে অনেক গেটে আছে সিগন্যাল আছে, হরেন বাতি আছে, হরেনের ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো আমাদের এখানে কিছুই নাই। এবং অন্যান্য জায়গায় টেলিফোনে মাস্টার থেকে যোগাযোগ করা হয়, কিন্তু মাস্টারের যোগাযোগ আমাদের এখানে নাই, কারণ নতুন গেট এখন করে অনেক করতে পারিনি। আমাদের নিজেরই এই লাইনে করে বসে থেকে ডাইনে বামে চোখ করে আমাদের ওই ট্রেনের অবস্থান জানতে হয়, এবং পরবর্তী স্টেশন বা পরবর্তী গেটম্যানকে নক করে জানতে হয় যে ট্রেন এখন কোথায় আছে। এভাবে বর্তমানে আমরা পরিচালনা করি ট্রেন। পরবর্তী স্টেশনে যে ট্রেন আছে, সেটা আপনি কিসের মাধ্যমে জানেন? এটা ফোনের মাধ্যমে জানা হয় যে আমার ম্যানের পাশে যে গেটম্যান আছে, ওই গেটম্যানের কাছে ফোন দেওয়া হয় যে ট্রেন কোথায় আছে। এখন ও সে ফোন দেয়, বা কখনো ইমার্জেন্সি দরকার হলে মাস্টারের কাছে ফোন দেওয়া হয় যে ট্রেন কোথায় আছে। আর আমরা সবসময় যে লাইনে এবার বসে আছি, আপনারা এসে পেয়েছেন এই যে লাইনে পড়ে, হ্যাঁ, তার মানে আমরা ডাইনে ভাবে চোখ করে আমরা যতদূর ট্রেনের মাথা দেখা যায় তখন ওই মাথাটা দিকে আমরা গেট ফেলি। গেট ফেলে দেন। হ্যাঁ, গেট ফেলে দিই। তাছাড়া আমাদের এখানে জানানো কোনো সিস্টেম নাই যে মাস্টার জানাবে বা ট্রেন আসতে সিগন্যাল বা হরেন বাজবে, এমন কোনো সিস্টেম নাই। মনে করেন যে আপনি এই ট্রেন লাইনের পরে নেই, হয়তো পাশের একটি দোকানে গিয়েছেন, হুম। সেই সময় ইনকেস যদি ট্রেনটা চলে আসে, তাহলে ওরকম সুযোগ নেই অবশ্য, কারণ আমরা সবসময় লাইনে পড়ে থাকি। আচ্ছা আচ্ছা। কারণ ট্রেন আসবে এমন কোনো সুযোগ নেই যে আমার আমি জানবো না, কারণ আমার টাইম টেবিল অনেক মুখস্থ আছে। জি 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 জি। টাইম টেবিলের ভিতরে এই ট্রেন গুলো আসে। তো এই পেশায় নিয়োজিত আছেন আপনি কত বছর ধরে? পেশায় আছি প্রায় 18 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। 18 সালে? হুম। তার মানে 18 আর এখন 26, 26। তাহলে হচ্ছে 8 বছর। 8 বছর। 8 বছর। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দায়িত্বের সাথে আপনি এই কাজটি পরিচালনা করছেন, হুম। এবং এটা খুব একটা মহা দায়িত্ব কিন্তু। হ্যাঁ, ওটা অনেক এখন এই আপনার ঠিকানাটা যদি একটু বলতেন, আমরা কোন গেটে গেটম্যানের সাথে কথা বলছি, এটা তো মানুষের জানার প্রয়োজন আছে কিনা। এখন আমরা বর্তমানে অবস্থান করছি, বা আমার গেটটা আছে চুয়াডাঙ্গা স্টেশনের পাশেই। গেট 137-8 138-0 কিলোমিটার গেট আচ্ছা আচ্ছা। স্টেশনের সাথেই। যাই হোক, আরেকটি কথা আমি জানবো ভাই, হুম। মনে যদি কিছু না করেন। হুম। এই যে আমি একজন সুস্থ মানুষ, সুবল মানুষ, আপনি একজন প্রতিবন্ধী মানুষ, হুম। এই জীবন নিয়ে দুটো কথা যদি আপনি বলতেন আপনার। এখন আমার জীবনে আর কি সেমন কোনো আহ, গুরুত্বপূর্ণ কথা নাই, কিন্তু সব মিলিয়ে আমি জীবনের শুরু থেকেই বাপ মার সহযোগিতায় লেখাপড়া করে আসছি, জি। এবং অন্যান্য কোনো কাজে ব্যস্ত ছিলাম না, শুধুমাত্র লেখাপড়ার কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি ইন্টার পাস করার পর আমি এই চাকরিটা পেয়েছি। এটা হচ্ছে মাননীয় শিশু প্রকল্প গেট কিপার। আমি আচ্ছা এটা এখন স্থায়ী হয়নি, আচ্ছা সেই থেকে আমি এইভাবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। তারপরে বিয়ে শাদী করা হইলো, কারণ আমার দুটো মেয়ে আর কি বর্তমানে বাপ মা। একটু ফোনটা ধরে নেন আপনি একটু, ভালো হবে। হ্যালো। কি ট্রেন কি চলে আসছে? ওই যে এই সে জয়রামপুর। জয়রামপুর? না, ওখান থেকে স্টেশন মাস্টার আপনাকে ফোন দিয়েছে? তাহলে গেটম্যান। গেটম্যান? ও আচ্ছা, আপনার মানে গেটম্যানের সাথে সংযোগ। গেটম্যানের সাথে সংযোগ। ও আচ্ছা, টিপু সুলতান ভাই, তো ভাবি কি আপনার মতোই, না
আপনার মতে উচ্চতা? না না, তোমার ভাবি হচ্ছে লম্বা। উচ্চ লম্বা। আর হচ্ছে লম্বা। বাচ্চাগুলো? বাচ্চাগুলো হচ্ছে লম্বা হয়েছে, বয়স বেশি না তো, বয়স 3 বছর। বাচ্চা? একটা 4 বছর বয়স, একটা আছে 10 মাস বয়স। ও, দুইটা এত বড় টাচ ফোন দিয়ে আপনি কি করেন? ভিডিও বানান নাকি ভাই? না, হ্যাঁ ভিডিও বানানো হয়। অবশ্য আমার পেজ আছে একটা, টিপু সুলতান বিডি। জি, জি। টিপু সুলতান বিডি বলে সার্চ দিলে আমার ভিডিও গুলো পাবেন। আমি কিছু মানে ফানি ভিডিও টাইপের ভিডিও বানাই। আচ্ছা আচ্ছা। এবং আমার এই যে কিছু আমার কাজের কর্মের ব্লগ ভিডিও বানাই। জি জি জি। অবশ্য আপনারা যদি দেখতে চান, টিপু সুলতান বিডি সার্চ দিলে ফেসবুকে পাবেন। এবং ইউটিউব চ্যানেল আছে একটা, টিএসএল ফানি। টিএসএল ফানিতে আমাদের আমি ফানি ভিডিও করি, ফানি ভিডিও পাবেন আর কি। অবশ্যই আপনারা ভাইয়ের পেজটি ফলো করে সাথে থাকবেন। এবং ভাই কিন্তু একজন গেটম্যান এবং সুন্দর সুন্দর ভিডিও কিন্তু ভাই করে থাকে। অবশ্যই ভাইয়ের পেজটি ফলো করবেন। স্মৃতিপূর্বে আসলে মাথা দেখা গিয়েছে, গেটটা কিন্তু টিপু সুলতান ভাই কিন্তু। আচ্ছা, কষ্ট হয় না ভাই এভাবে ঘোরাতে? না, কষ্ট হয় না, এটা আমার গেটটা একটু স্লো আছে, এখানে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, গাড়ি গাড়ি চাপা পড়ে গেল তো? সমস্যা হয় এই অমি দাও, অমি দাও, অমি দাও, অমি দাও, ওই মুরব্বি, ওই অমি দাও। তুলে দেন, একটু তুলে দেন ভাই। এই যে এই সব ঢুকবে, বুঝলে, এই সব ঢুকে পড়বে। এই মুরব্বি দাও, টানি দাও। হ্যাঁ, আবার দাঁড়িয়ে আছে। এই এই এই, এসব কি, এসব কি? আরে একটু সরে রাখো। আসলে মানুষের ধৈর্য নাই ভাই। না না না, হ্যাঁ, দেখুন তো কি অবস্থা। আসলে ধৈর্য কিন্তু মানুষের ধৈর্য নাই, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গেট ফেলে দিয়েছে, তারপরেও কিন্তু ট্রেন চলে আসছে। আমাদের কথা বলতে বলতে কিন্তু ট্রেন চলে আসছে। এটা এটা কোন গাড়ি ভাই? এটা বেনাপোল। বেনাপোল। এটা বেনাপোল। কোথা থেকে আসছে এই গাড়িটি? এটা ইসের থেকে আসছে, খুলনা থেকে, এই বেনাপোল থেকে। বেনাপোল থেকে কোথায় যাবে এই গাড়িটি? বেনাপোল থেকে ঢাকা। বেনাপোল থেকে ডাইরেক্ট ঢাকা? ট্রেন চলেছে, ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? আসলে ট্রেনের বাড়ি কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না। নাও নাও। হ্যাঁ? এই যে এভাবেই তার জীবিকা কিন্তু চলছে। দায়িত্বের সাথে আপনার কাজ আপনি করবেন, কারণ এখানে তো একটি ট্রেন দুর্ঘটনা মানে তো বোঝেন, বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার না? হ্যাঁ, কঠিন একটি দায়িত্ব। যাক, ভালো থাকবেন ভাইজান, এবং ভাইজান সবাই দোয়া করবেন।